আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমার স্বপ্নের বিচার বিভাগ হলো একজন গরিব অসহায় মানুষ যাতে অনুভব করতে পারে সৃষ্টিকর্তার পরে যেখানে গেলে মানুষ তার আস্থা এবং বিশ্বাস রাখতে পারবে, সেরকম একটি বিচার বিভাগ চাই আমি। সেই বিচার বিভাগে এখনো অনেক সমস্যা আছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আপনার কাছে সমস্যা একরকম, আমার কাছে সমস্যা আর একরকম। অনেকেই বলবেন দুর্নীতি ছুঁয়ে গেছে, অনেকেই বলবেন টাউট বাটপাড়িতে ছুঁয়ে গেছে, অনেকেই বলবেন স্ট্রাকচার নাই। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা নিয়ে যদি যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন সেই দিন একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনা আমাদের কাছে কিন্তু মুখ্য না, আমাদের কাছে মুখ্য বিগত 16 বছর সময়ে 24শে আগস্ট পর্যন্ত সময়ে আমার মাঝ থেকে, আমার ডান থেকে, আমার বাম থেকে, আমার সামনে থেকে, আমার পিছন থেকে আমার 4500-এর মতো সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা বলছি এটা মানবতা বিরোধী অপরাধ। আমার 700-র উপরে মানুষকে গুম করা হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, জায়নামাজের পাটিতে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় থাকে। আমরা বলছি এটা ছিল অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। 60 লক্ষের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, যে মামলার আসামির তালিকায় ছিল 20 বছর আগে মারা যাওয়া কোনো ব্যক্তি। আপনারা দেখেছেন কিভাবে দিনের ভোট রাতে হয়েছে, কিভাবে কবর থেকে উঠে এসে মৃত ব্যক্তি ভোট দিয়ে গেছেন। এগুলোই ছিল একটি দেশ ধ্বংসের ষড়যন্ত্র। আমরা তাই বিচার করেছি সমস্ত মানবতা বিরোধী অপরাধের। জনগণ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন সমস্ত অন্যায় এবং অবিচারের বিচার করার জন্য, সমস্ত খুন খারাপের বিচার করার জন্য, মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য।